بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান, অঞ্চল, গ্রাম, শহর, নদী, নালা, খাল, বিল সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকে আমরা বাংলাদেশ দেখাবো। বাংলাদেশের প্রকৃতি, সবুজ, মেঘে ঢাকা আকাশ, পিচঢালা পথ, মাটির গন্ধ, একদম জীবনের ঘনিষ্ঠ কিছু দৃশ্য, শহরের কোলাহল ছেড়ে প্রকৃত গ্রাম কাকে বলে, সবুজ কাকে বলে, সেগুলোই আমরা দেখব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি কোনো তথ্য উপাত্ত ভুল হয়ে থাকে অনুগ্রহ করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। তো চলুন আমরা আলোচনায় ফিরে যাই। আপনারা হয়তো এতক্ষণ একটি বাজার দেখেছেন। হ্যাঁ, এই বাজারটি হলো কিশোরগঞ্জ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কিছুটা দক্ষিণ দিকে অবস্থিত, ময়মনসিংহের 18 বাড়ি এবং কেন্দুয়ার মাঝামাঝি প্রায় অবস্থান। সেটি হলো শহীদপুর বাজার। শহীদপুর বাজার থেকে আমরা রওনা দিয়েছি 18 বাড়ির দিকে। পিচঢালা পথ। আমরা এই রাস্তাটি যাওয়ার জন্য একটি ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া করেছিলাম, প্রকৃতি যাতে একদম কাছ থেকে দেখতে পারি, আপনাদের সাথে নিয়ে সেগুলো উপভোগ করতে পারি, সে উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম। ক্যামেরা বন্দি করেছি কিছু দৃশ্য, যেগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে, যারা বিশেষ করে প্রবাসে রয়েছেন, দীর্ঘদিন বাংলাদেশ দেখতে পাচ্ছেন না, আপনাদের অক্লান্ত পরিশ্রমে, বিশাল ত্যাগের কারণে আমরা বাংলাদেশে খুব ভালোভাবে আছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই দৃশ্যগুলো আপনাদেরকে উৎসর্গ করছি। পিচঢালা পথের মাঝখানে ছুটে চলেছি। মাঝে মাঝে বড় বড় গাছ রয়েছে যেগুলো রাস্তাকে ছায়া দিচ্ছে। আমরা সব গাছের হয়তো নামও জানি না, কিন্তু এগুলোই বাংলাদেশের সম্পদ। একদিন আপনারা এখানে ঘুরেছেন, ফিরেছেন, অথবা যিনি গ্রাম থেকে দূরে রয়েছেন অনেক দিন, শহরের ব্যস্ত কোলাহলে হয়তো আসতে পারছেন না, তাদের জন্য এই দৃশ্যগুলো। মাঝে মাঝে দু একটি করে দোকান দেখা যাবে, ছোট ছোট বাজার দেখা যাবে। বাজারগুলোর নাম হয়তো আমরা বলতে পারবো না বা বলার চেষ্টা করছি না, বরং আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশের রূপ। হয়তো এই রাস্তা দিয়ে যারা একসময় চলেছেন তারা হয়তোবা তাদের মনে পড়ে যেতে পারে এই রাস্তাগুলো, যে এই রাস্তা দিয়েই আমি একদিন গিয়েছি। অথবা যারা এই অঞ্চলে বসবাস করেন, বসবাস করতে করতে এখন নারীর কোনো জীবিকার তাগিদে হয়তো দূর কোথাও অবস্থান করছেন, তাদের স্মৃতিগুলো ভেসে উঠবে। 18 বাড়ি কেন্দুয়া সড়কে যানবাহন খুব বেশি না চললেও মাঝে মাঝে ট্রাক, লরি, বাস অথবা কাভার্ড ভ্যান দেখা যায় বিভিন্ন পণ্য সামগ্রী পরিবহনের জন্য। বাগানের মতো গাছ রাস্তার দুধারে। দর্শক, আমি যদি ভুল বলে না থাকি তাহলে আপনারা সবাই স্বীকার করবেন যে অন্যান্য অঞ্চলের চেয়ে এইখানকার রাস্তাগুলো বেশ আকর্ষণীয়, কারণ রাস্তার খুব একটা ঝাঁকুনি নেই, ভাঙাচুরা রাস্তা কম, চারদিকে সবুজ আর সবুজ,
রাস্তাগুলোর দৃশ্য দেখলেই মন ভরে যায়, বাংলাদেশকে ভালোবাসতে ইচ্ছে করে। আর যারা দূর দূরান্তে রয়েছেন তাদের এই দৃশ্যগুলো দেখে অবশ্যই বাংলাদেশের কথা মনে পড়বে। হয়তো কষ্ট হবে আপনার গ্রামের কথা মনে পড়ে, কিন্তু কষ্ট পেলেও আপনাদের যদি একটুকু ভালো লাগা দিতে পারি, দূরে যারা রয়েছেন, বাংলাদেশকে যারা ফিল করছেন, যারা আপনার নিজ গ্রামকে ফিল করছেন, তারা হয়তো এখান থেকে কিছুক্ষণের জন্য হলেও একটু সান্ত্বনা পেতে পারেন, কষ্টের সান্ত্বনা যেটিকে আমরা বলে থাকি। ছোট ছোট বাজার পার হচ্ছি, আমরা লক্ষ্য করেছি দোকানগুলোতে যেখানে চা বিক্রি হয় সেখানে প্রতিদিনের মতো লোকজন বসে চা পান করছেন। হয়তো আপনিও একসময় এরকম একটি টং দোকানে বসে, ছোট দোকানে বসে চা খেয়েছেন, আর এখন সেই স্মৃতিগুলো আপনার কাছে একটু ভেসে উঠতে পারে। রাস্তার চলতি পথে যদি কোনো ব্যক্তির চেহারা আপনাদের চেনা মনে হয়, তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। হয়তো কারো চোখে যদি এই দৃশ্যগুলো পড়ে যায়, যে এই দৃশ্যগুলো আপনাদের চেনা, যিনি এই রাস্তা দিয়ে সর্বদাই চলাচল করেছেন, অথবা যিনি এখন এখানে বসবাস করছেন, তাদের হয়তো একটু মুচকি হাসি দিবেন, আরে এই রাস্তাটি তো আমার চেনা। কৃষকরা মাঠে কাজ করছেন, ছোট ছোট ছেলেমেয়েরা হয়তো বা বিলের পানিতে মাছ ধরার চেষ্টা করছেন। পল্লী বিদ্যুতের খুঁটি, পুকুরে জাল দিয়ে প্রোটেকশন ব্যবস্থা যাতে মাছের ক্ষতি না হয়, ব্যাটারি চালিত অটোরিকশার প্রতিযোগিতা, শিমুলের গাছ, বিপরীত দিক থেকে ছুটে আসা সিএনজি, গাছের ছায়ায় অপেক্ষারত পথিক অথবা কৃষক, মাইল ফলক, এ সমস্ত নিয়েই আমরা ছুটে চলেছি। সুপ্রিয় দর্শক, জায়গাটি হলো কেন্দুয়া 18 বাড়ির মাঝামাঝি কোনো কিছু অংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমাদের সাথে আরও অনেক লোকজন ছুটে চলেছে গন্তব্যের দিকে। ফসলের মাঠ, কুড়ে ঘর, টিনের ঘর, ট্রাক, বড় বড় গাছ, ছোট গাছ, বালুর ঢিপি, ছোট দোকান, বড় দোকান, মাটির রাস্তা, দুদিকে চলে যাওয়া স্কুল, কখনো বা কলেজ, কখনো বা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয়, আর সব কিছু মিলিয়েই আমাদের বাংলাদেশ। আকাশে মেঘ, হালকা সাদা মেঘ, পিচ ঢালা পথ, চারদিকে সবুজ, দূরপাল্লার বাস, ছোট ছোট বাজার, বাড়িঘর, এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহ দেবেন। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।